এই জন্য মুমিন বৃদ্ধ হলেই হবে না, খাঁটি বৃদ্ধ হতে হবে। নবীর আশিক হলে বৃদ্ধ হতে হবে, যার পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে দেখা যায় নবীর সুন্নাত তার মধ্যে ফিট হয়েছে। নবীর সুন্নাত যদি ফিট হওয়া যায়, শরীরের মধ্যে নবীর সুন্নাত চলে আসে, ওই বৃদ্ধ ব্যক্তি আর যদি আল্লাহর দরবারে দোয়া করে, অবশ্যই আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নাই। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন নবীর আশিক ছিলেন? ও মুমিন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কেমন নবীর আশিক ছিলেন। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেলেন হজ করার জন্য। 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। ইমাম আবু হানিফা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে অবস্থান করলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার 15 বছরের বড় ছিলেন। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হজ শেষ করে যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে বিদায় নেবে, ভাই এবার আমি ইরাক চলে যেতে চাই, আমাকে ছুটি দেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ইমাম আবু হানিফা, এই মক্কা মদিনায় আসার জন্য মানুষ অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, আর তুমি কেমন নবীর আশিক হইলা, তুমি এত তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে চাও? কি কারণ, কেন চলে যেতে চাও? ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জানাই, ও ভাই শোনো, আমি কেমন যেন এখানে বেঁচে রয়েছি, শুধু পানি পান করে বেঁচে রয়েছি, আর কোনো খাবার আমি গ্রহণ করছি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কেন খাবার গ্রহণ করেন না, কি কারণ? এই শহরে তো খাবারের কোনো অভাব নাই, কেন আপনি খাবার গ্রহণ করছেন না? ইমাম আবু হানিফা বলেন, আমি যদি এখন খাবার গ্রহণ করি, খাবার খাই, তাহলে আমার প্রস্রাব পায়খানার চাপ দিবে, এই জন্য আমি খাবার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। 8 দিন যাবত কোনো খাওয়া দাওয়া করি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রস্রাবের অনেক ব্যবস্থা আছে, সেখানে প্রস্রাব পায়খানা করবা, দূরে চলে যাইবা, আর দেখবা মরুভূমি আর মরুভূমি, সেখানে গিয়ে প্রস্রাব পায়খানা করবা। কি সমস্যা খুলে বলো। এবার ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও ভাই মালিক শুনো, আমি প্রস্রাবের জন্য অনেক দূরে গিয়েছিলাম, মরুভূমিতে আমি অনেক দূরে গিয়েছিলাম প্রস্রাব করার জন্য, আমি সেখানে বসেছিলাম। আমি যখন প্রস্রাব করতে যাব, ও ভাই শুনো, আমি যখন প্রস্রাব করতে যাব, কেমন যেন ওই কঙ্কর থেকে একটা আওয়াজ ভেসে আসে। আমি যে কঙ্করের উপর প্রস্রাব করতে যাব, সেই কঙ্কর থেকে একটি আওয়াজ ভেসে আসে, ওই ইমাম আবু হানিফা, তুমি জানো তুমি কোন কঙ্করের উপর প্রস্রাব করতে যাচ্ছ? ও ইমাম আবু হানিফা, তুমি শুনে রাখো, আমি এমন এক মহামানবের পায়ের ধুলো আমার এই কঙ্করের মধ্যে লেগেছে, যার জন্য সমস্ত কুল কায়নাত পাগল। ওই ইমাম আবু হানিফা শোনো, আমি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলো আমার এই কঙ্করের উপর লেগেছে। ও ইমাম আবু হানিফা, তোমার কত বড় সাহস, তুমি প্রস্রাবের পানি আমার উপর ফেলতে চাও? ও ইমাম আবু হানিফা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, এইরকম নাপাক পানি আমার উপর নিক্ষেপ করো না। ইমাম আবু হানিফা এমন আর্তনাদ ছুড়ে
সেখান থেকে লাফ দিয়ে দূরে চলে যায়। ও মালিক ভাই শোনো, আমি অন্য দিকে প্রস্রাবের জন্য গিয়েছিলাম, সেখান থেকে এইরকম আর্তনাদ ভেসে আসে, এই জন্য আমি 8 দিন যাবত প্রস্রাব পায়খানা ছাড়া রয়েছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর আশিক। ইমাম আবু হানিফা বলে, যার উপর নবীজির ধুলোবালু লেগেছে, ইমাম আবু হানিফা থেকে কোটি কোটি গুণ দামি হয়ে গিয়েছে কঙ্কর। সুবহানাল্লাহ। এজন্য আমি ইমাম আবু হানিফার সাহস হয় না প্রস্রাব পায়খানা করার জন্য। কোন জায়গায় প্রস্রাব করব, আর নবী কোন জায়গায় পদধূলি দিয়েছেন। শুধু মুরব্বি হলেই হবে না, সুন্নতওয়ালা নবীর আশিকওয়ালা মুরব্বি হওয়া চাই। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির সাথে কথা বলবেন না। 3 ব্যক্তিদেরকে পবিত্রতাও করবেন না। আল্লাহ নবী বলেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না। ও মুমিন, ভালো করে শুনেন, দেখেন আমরা এই 3 শ্রেণীর লোকদের মধ্যে আছি কিনা। এই মাহফিল থেকে হিসাব মিলিয়ে যান, দেখেন আমরা কোন শ্রেণীর কোন কাতারের মধ্যে রয়েছি। আল্লাহর নবী বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ক্বালা আবু মুআবিয়া ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, 3 ব্যক্তিদেরকে পবিত্রতাও করবেন না, 3 ব্যক্তিদেরকে দৃষ্টি দিয়ে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম। আর তারা আযাবের মধ্যে থাকবে, আযাবের মধ্যে থাকবে। আল্লাহ নবী বলেন, প্রথম শ্রেণীর লোক হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকারী। প্রথম নাম্বার শ্রেণীর লোক কারা? শাইখুন জানিন, বৃদ্ধ আবার জিনাকারী। ও মুমিন, বৃদ্ধ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত জিনা নামক গুনাহের কাজ ছাড়তে পারলাম না। এমন লোকদের ব্যাপারে আল্লাহ নবী কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। সমাজের দিকে তাকাইলে দেখা যায় এমন অনেক বৃদ্ধ ব্যক্তিরা রয়েছে, এখনো পর্যন্ত টাউটামি আর বাটপারি ছাড়তে পারে নাই, নারী লোভী ছাড়তে পারে নাই, জিনা ব্যভিচার, চুরি ডাকাতি, রাহাজানি, খুন খারাপের মধ্যে অগ্রগামী ভূমিকা তারা পালন করছে। এই জন্য মুমিন ভালো করে শুনতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সমস্ত শ্রেণী লোকদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। যুবক অবস্থায় খায়সাত থাকে, চাহিদা থাকে, কিন্তু বৃদ্ধ অবস্থায় শরীরের চামড়াগুলো ঘুচে যায়, দাড়িগুলো পেকে যায়, কথা বলতে পারি না, সঠিক মতো দাঁড়াতে পারি না, এরপরেও জিনা নামক গুনাহের কাজ ছাড়তে পারি না। এজন্য আল্লাহ নবী বলছেন, শাইখুন জানিন, প্রথম নম্বর শ্রেণীর লোক হলো ওই সমস্ত ব্যক্তি যারা বৃদ্ধ আবার জিনা কইরা বেড়ায়। এমন ব্যক্তিদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না। 2 নম্বর শ্রেণীর লোকের কথা আল্লাহ নবী বলছেন, ওয়ামালিকুন কাযাবুন। 2 নম্বর শ্রেণীর লোক মুমিন শোনো, মিথ্যা অঙ্গীকার করে এমন বাদশা, এমন রাজাধিরাজ,
মিথ্যা অঙ্গীকার করে ক্ষমতার আসনে বসে। নির্বাচন আসলে দেখা যায় এমন কত শত সমাজের প্রতিনিধি রয়েছে, এই করবে সেই করবে, অনেক ওয়াদা দিয়ে ফেলে, মিথ্যা অঙ্গীকার দেয়। এই সমস্ত ব্যক্তিরাও এই শ্রেণীর মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। শাসক হয়েছে অথচ মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে। এজন্য আল্লাহ নবী বলছেন মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী শাসক, তার দিকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, তার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না। 3 নম্বর শ্রেণীর লোকের কথা বলেছেন ওয়াইলুন মুস্তাকবিরুন। এক শ্রেণীর লোক রয়েছে যারা দরিদ্র আবার অহংকার কইরা বেড়ায়। সমাজের মধ্যে অনেক এমন পাওয়া যায়, দরিদ্র, ভাত জুটে না, আবার বড় বড় অহংকার কইরা বেড়ায়। একজন ব্যক্তি ধনী বাস্তবিক পক্ষে, তার সাথে টক্কর দেওয়ার জন্য লেগে যায়, গীবত শেখায়তের মধ্যে লিপ্ত হয়ে যায়, এমন বড় বড় কথা বলে মনে হয় কোটিপতি। আল্লাহর নবী বলছেন সাবধান হয়ে যাও, তোমার যা আছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। ধনী বানানো, গরিব বানানোর ক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ নবী বলছেন এই শ্রেণীর লোক যারা রয়েছেন দরিদ্র আবার অহংকার করে বেড়ায়, এমন ব্যক্তিদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদেরকে পবিত্রতাও করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। এই জন্য মুমিন মুরব্বী হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, শরীরের চামড়াগুলো গুছে গিয়েছে, এখনো পর্যন্ত মরণের কথা চিন্তায় আসে না, মরণের কথা চিন্তায় আসে না। মালের মহাব্বত বেড়ে গিয়েছে। আল্লাহ নবী বলছেন মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু 2টা জিনিসের ব্যাপারে তার মনটা চাঙ্গা থাকে। মানুষ বৃদ্ধ হয়ে যায়, শরীরের চামড়াগুলো গুছে যায়, তারপরেও 2টি জিনিসের মহব্বতে তার শরীরটা কেমন যেন যুবকের মতো থাকে। আল্লাহ নবী বলছেন হুব্বুল আইশ আও ক্বালা তুলুল হায়াত, আরামায়েশের মহব্বত, লম্বা জীবনের হায়াতের মহব্বত। ওয়াহুব্বিল মাল, আর হচ্ছে ধন সম্পদের মহব্বত। যতই বৃদ্ধ হন না কেন, যত যাই হন না কেন, আরামায়েশের মহব্বত ছাড়তে পারলাম না, টাকা পয়সার লোভ লালসা এখনো পর্যন্ত ছাড়তে পারলাম না। আল্লাহ নবী বলছেন ধনী হতে চাও ব্যবসা করো। আমরা পথ বেছে নিয়েছি সুদের ব্যবসা। এখন যদি সুদের ব্যবসা, সুদের কথা বলা হয়, মাহফিলের প্যান্ডেলের মধ্যে খোঁচাখুচি শুরু হয়ে যায়। মসজিদের ইমাম সাহেবের চাকরি থাকে না সুদের কথা যদি বলতে যায়। নবীরা ব্যবসা করেছেন, সুন্নতুল আম্বিয়া হচ্ছে আপনার এই ব্যবসা করা। কিন্তু এখন আমরা মুরব্বী হয়ে গিয়েছি, বৃদ্ধ হয়ে গিয়েছি, এখনো পর্যন্ত সুদের মধ্যে আমরা লিপ্ত রইলাম। এই জন্য মুমিন আল্লাহর নবী বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানিল মাউত। আল্লাহর নবী বলেন তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, মৃত্যুর কথাটা একটু স্মরণ করো, চিন্তা করো, মৃত্যুর কথাটা চিন্তা করো।
দুনিয়ার স্বাদ কর্তনকারী জিনিস। এই মরণের কথাটাকে একটু চিন্তা করো। মরণের কথা চিন্তা করে দেখো একটু তওবা করা যায় কিনা। অনেক কিছু করলাম, গাড়ি বাড়ির মালিক হয়ে গেলাম, ধন সম্পদের অঢেল মালিক হইলাম, কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কথা একবারও জেহেনের মধ্যে তরতিব দিতে পারলাম না। এজন্য পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, যৌবন শেষ হয়ে গিয়েছে, বৃদ্ধের কাতারে চলে আসলাম, এখনো পর্যন্ত তওবা কিভাবে করতে হবে, কিভাবে মৃত্যুর কথা স্মরণ করব, সেই দিকে একটু ভ্রুক্ষেপ করলাম না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার অসংখ্য অগণিত ছাত্রদের মধ্যে এক ছাত্রীর ঘটনা বলে আমি ওয়াজটা সমাপ্ত করে দিচ্ছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির অসংখ্য অগণিত ছাত্রীদের মধ্যে থেকে একটি ছাত্রীর ঘটনা। ওই ছাত্রীটার যখন বিবাহ হয়ে গেল, তার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করলো। সন্তানটা যখন হাঁটি হাঁটি পাপা করে বড় হতে লাগলো, হঠাৎ করে একদিন ওই মহিলার স্বামী ইন্তেকাল করলো। ওই মহিলার স্বামী ইন্তেকাল করলো। এবার ওই মহিলাটা চিন্তা করলো, আমি যদি অন্যত্রে বিবাহ বসি, আমার এই সন্তানটার দেখাশোনা কে করবে? দেখাশোনা ভালোভাবে করা হবে না। এই জন্য সে অন্যত্রে বিবাহ না বসে এই সন্তানের দেখাশোনা শুরু করে দিল। আর এক পর্যায়ে তার বাবা ছিল একজন ধনাঢ্য ব্যবসায়ী। এই জন্য মুমিন ওই সন্তানটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে লাগলো। মদ পান করা, জুয়া খেলা, গাঞ্জা খাওয়া, যত ধরনের নিশা দ্রব্য জিনিস রয়েছে সব কিছু সেবন করা শুরু করে দিল। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ছাত্রী সেই মা এবার ওই সন্তানকে বুঝায়, ও বাবা, খাঁটি দিলে তওবা করো, এইগুলো ছেড়ে চলে আসো, আমার মুর্শিদ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে যায়। ওই ছেলেটা কোনোভাবেই যেতে রাজি না। মা অনেক কষ্ট করে ওই সন্তানটাকে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে নিয়ে গেল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বুঝাতে আরম্ভ করলেন, বাবা এগুলো ভালো না, নামাজ পড়ো, রোজা রাখো, খাঁটি দিলে তওবা করে ওই গুনাহের কাছ থেকে ফিরে আসো। ওই সন্তানটা কোনোভাবেই রাজি না, গুনাহের কাজ ছাড়তে কোনোভাবেই রাজি না। এবার মুমিন ওই সন্তানটা বাড়িতে চলে আসলো, আর অন্য অন্য গুনাহের কাজে, জিনা বা বিচারের মতো জঘন্যতম গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল। মুমিন মুসলমান, এবার ওই সন্তানটা এত রোগাক্রান্ত হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, এবার আর বসা থেকে দাঁড়াতে পারে না, দাঁড়াইলে ঠিক মতো আবার বসতে পারে না, এমন অসুস্থ হয়ে গেল ওই সন্তানটা। মা তো মা, দুনিয়ার সবাই সন্তানকে ফেলে দিতে পারে, একমাত্র মা সন্তানকে ফেলে দেয় না। ল্যাংড়া হোক, লুলা হোক, যে শ্রেণীরই হোক না কেন, মা কিন্তু দেখবেন সন্তানকে কোনো ক্রমেই ফেলে দেয় না। সন্তানকে বোঝানোর চেষ্টা করলো, বাবা চলো হাসান বসরির কাছে যাই, খাঁটি দিলে তওবা করবা, অবশ্যই আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নেবেন। এবার ওই সন্তানের হৃদয়টা একটু গলে গেল।
এবার ওই সন্তান বলল, ও মা, আমি তো এখন এখান থেকে উঠে যেতে পারবো না, আর আপনিও বৃদ্ধের কাতারে চলে এসেছেন, আর আপনিও আমাকে কুলে করে সেখানে নিয়ে যেতে পারবেন না। ও মা, আপনি হাসান বসরির কাছে যান, আর গিয়ে বলেন আমি তওবা করতে চাই। ও মা শোনো, কিন্তু তুমি আসার আগে যদি আমার জানটা আল্লাহ তাআলা কবজ করে নিয়ে যায়, তাহলে তুমি হাসান বসরির কাছে গিয়ে বলবা আমার সন্তানের জানাজা যাতে হাসান বসরি পড়াই। এবার মা চিন্তা করলো, আমার সন্তান যখন বলেছে হাসান বসরির কাছে যাওয়া দরকার, হাসান বসরির কাছে গিয়ে বলল, হযরত আমার সন্তান তওবা করতে চায়, আপনি আসুন আমার সন্তানকে একটু তওবা করিয়ে দেন। ওই হাসান বসরি বলল, ওই সন্তান তোমাকে ধোঁকা দিচ্ছে, তওবা করবে না। ওই সন্তান এক ওয়াক্ত নামাজ আদায় করলো না, হয়তোবা আমার সময়টাও নষ্ট করবে, আমি যেতে পারবো না। ওই মা যেহেতু তারই ছাত্রী ছিলেন, ভরাক্রান্ত হৃদয় নিয়ে চলে আসলো। এবার মা ওই সন্তানের কাছে চলে আসলো, আর এইদিকে সন্তান বুঝতে পারলো হাসান বসরি মার সাথে আসে নাই, কারণ আমি এত পরিমাণে গুনাহের কাজ করেছি, ওই হাসান বসরি মনে হয় আমার প্রতি বেজার হয়ে গিয়েছে। এবার ওই সন্তান বলতেছে, মা আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হয় আমি আর বাঁচবো না, কিছুক্ষণ পরেই মনে হয় আমার জানটাকে আল্লাহ কবজ করে নেবে। ও মা, আমি দুইটা ওসিয়ত করতে চাই। ও মা, আমি দুইটা ওসিয়ত করতে চাই। প্রথম নাম্বার ওসিয়ত হলো, প্রথম নাম্বার ওসিয়ত, আমি যদি এখানে ইন্তেকাল করি, তাহলে তোমার গলার যে ওড়নাটা রয়েছে, সেই ওড়নাটা আমার গলার মধ্যে টাইট করে বেঁধে আমাকে মরা কুকুর যেভাবে মানুষ টেনে শেষরে ঘর থেকে বের করে, সেইভাবে তুমি বের করবা। মা বলতেছে, কেন রে বাবা, কি কারণ, এমনটা কেন করব? এবার সন্তান বলল, মা বাবার অবাধ্য সন্তান যে আমি, এটা দুনিয়ার মানুষ জানুক, আর এটা জানুক আল্লাহর নাফরমানি করলে কি শাস্তি, এটা জানুক। দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, দুনিয়ার সাধারণ কোনো গুরুস্থানে আমাকে দাফন করবা না, আমাকে এই বাড়ির উঠানের মধ্যেই দাফন করবা। কেননা দুনিয়ার অন্য কোনো গুরুস্থানে যদি দাফন করা হয়, আমার কারণে অন্য ব্যক্তিরাও আযাবের মধ্যে থাকবে, এজন্য তুমি আমাকে উঠানের মধ্যেই দাফন করবা। কথাবার্তা শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তার জানটাকে কবজ করে নিলেন। মা তার চোখটা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই হাসান বসরির দরজায় এসে উপস্থিত। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ দরজায় এসে উপস্থিত। মা তো হতবাক, আপনি কিভাবে এখানে আসলেন, কিভাবে এবার জানলেন আমার সন্তান ইন্তেকাল করছে? হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আমি যখন তোমাকে নিরাশ করে পাঠিয়ে দিলাম, তখন আল্লাহ তাআলার দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ জানায়, হাসান বসরি তুমি আমার কেমন বুজুর্গ, কেমন আল্লাহর ওলি, আমার এক অলির জানাজা তুমি পড়াইতে নিষেধ করলা, দৌড়িয়া যাও আমার অলির জানাজাটা পড়িয়ে দাও। সুবহানাল্লাহ। ওই যে অনুতপ্ত হয়েছে, ওই যে আল্লাহর দরবারে রুনাজারি করেছে, আল্লাহ তার তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন।